মা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তোমরা তো জানোই আমি বিদেশ থেকে খালি পকেটে আসছি। বিদেশ তো নাইছিস, তোর হাতে যদি টাকা পয়সাই না থাকে তো মানসিক কি করি কব? আরে রাখো, তোমার শালি এক নম্বর বেঈমান। জানো ওর কাছে টাকা নাই না? শোনো, বেইমান না সিটার। মা, আমার কাছে টাকা থাকলে তো আমি তোমারে দিয়েই দিতাম। দেখো না, আমি বিদেশ থাকতে তোমরা যখন যত টাকা চাইছো, আমি কি তোমারে না করেছি বলো? না করবো কিসের জন্য? তো কষ্ট করে মানুষ করেছি, বিদেশ পাঠাইছি, তুই তো টাকা পয়সা পাঠাবই, সেটা তো আমরা ভাই ভাই খাবই। মা, তাসির, তুই হঠাৎ করে? তাসিরের আব্বা, বৌমা, এই দেখো তাসির আছে, তাড়াতাড়ি আসো। তুমি তুমি হঠাৎ করে দেশে? আসলাম। আরে বাবা, তোর কোনো সমস্যা হয়েছে নাকি? আরে লক করো তো, কিসের সমস্যা হবি? ও নিশ্চয় সারপ্রাইজ দিবি রাইছে, 2-3 দিন পরে চলে যাবো, তাই না? না মা, আমি এবার সত্যি সত্যি একবারে চলে এসেছি, সারপ্রাইজ না। জানো মা, আমার না একটা অনেক বড় অসুখ হয়েছে, আমাকে বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছে। তুই এডি কি কইস? এই অসুখ হয়েছে তাই বলে চলে আসা লাগবি? আরে ওই দেশে কি জ্বর ঠান্ডার ওষুধ পাওয়া যায় না? না পা হিস্টাসিন এটা খাইলেই তো জ্বর ঠান্ডা ঠিক হয়ে যাবি, চলে আসা লাগবি কিসের জন্য? এই যে এত বড় বাড়ি, প্লাস্টার করা হয়নি ঠিক মতো, রং করা লাগবি, এটা তোর মনে নেই নাকি? মা, আমি অসুস্থ। অসুস্থ না হলে আমি তো দেশে আসতাম না। কি করার বলো, ওরাই তো আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। তুই তো একটু বোঝা কবু যে আমি যাবো না, আমার বাড়ির কাম কাজ আছে, টিয়া পয়সা পাঠানি লাগবি, আমি আর কয়টা মাস থাকবো। তো কইলি চলে যাবি, তুই টুপলা বাইদিলি চলে আইছিস। ঠিকই কইছাও, তোমার ছাওয়াল একেবারে যুদ্ধে জয় করি একে বাড়িতে চলে আইছে। এখন কারো গাকি হাত পা ধোয়া, তেল জল দিয়ে খাতে শোয়া বসা বসা খাওয়া গা, বুঝলে? ঠিকই কইছো ও বাবা, লি যাও, লি যায় আমারে উদ্ধার করো। যত সব। শোনো, তুমি বাবা মায়ের কথাই কিছু মনে করো না, চলো ঘরে চলো। তাছে হেনে বসে রয়েছু। হ্যাঁ বাবা। ওই তোর ছোট বোন টুম্পার বাদ যাও একটু। আচ্ছা ঠিক আছে, যাও। যাবি তো, এমনি এমনি কি যাওয়া যায় ক? বাড়ির মেয়েলা কিছু মিষ্টি টিষ্টি ফল টল কিনে দিয়ে যাওয়া লাগবে। তোর আব্বার হাতে একটা টাকা পয়সা নেই, পরে টাকা দে, কিনে নিয়ে যাবো। মা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তোমরা তো জানোই আমি বিদেশ থেকে খালি পকেটে আসছি। এটি কোনো কথা কলু? হ্যাঁ, বিদেশ তো নাইছিস, তোর হাতে যদি টাকা পয়সাই না থাকে তো মানসিক কি করি কব? একজন মানুষ যদি এসে কয় যে সওয়াল কি আনেছে, কি কব? হ্যাঁ, আরে রাখো, তোমার শালি এক নম্বর বেঈমান। জানো ওর কাছে টাকা নাই না? শোনো, বেইমান না সিটার। টাকা পয়সা আনেছে ঠিকই, দিবিলা। ও কি বসতেছে বোনের বাড়িতে যাব যে কবি মা ভাই কি কি আনেছে, তখন কি দেখাবো? হ্যাঁ, টাকা দে, বাই কর, টাকা বাই কর, জিনিস কিনলে যা কাবো তোর ভাই লিয়ে আইছে। মা, আমার কাছে টাকা থাকলে তো আমি তোমারে দিয়েই দিতাম। দেখো না, আমি বিদেশ থাকতে তোমরা যখন যত টাকা চাইছো, আমি কি তোমারে না করেছি বলো? না করবো কিসের জন্য? তো কষ্ট করে মানুষ করেছি, বিদেশ পাঠাইছি, তুই তো টাকা পয়সা পাঠাবই, সেটা তো আমরা ভাই ভাই খাবই। আরে বাদ রাখো, টাকা পয়সা গাঁটতে বেয়ে থুই দিছে। বোর কথা, শ্বশুরি কথা, শাশুড়ি কথা শুনতেছে। ও টাকা দেওয়া লোক না। আইসা যাই, আইসো। না না বাবা, আমি কেন ঘাটতি বাঁধবো? আমি তো তোমাদের কাছে সব টাকা পয়সা দিয়ে দিয়েছি, আর আমার টাকা দিয়ে তোমরা জমি জমা করেছো, এই বাড়িটা করেছো। আমি স্বার্থপর না বাবা। ভাইয়া, কেমন আছো? কিরে তাসির, তুই কখন আলে? এই তো আসছি সকালে। তুমি কেমন আছো? আছি ভালোই। সকালে আসলি, আমার কি জানাইনি প্রয়োজন মনে করলো নি? আসলে ভাইয়া, জানানোর মতো অবস্থা ছিল না আমার। না ভাইয়া, অনেক বড় একটা অসুখ হয়েছে,
তাই আমাকে বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছে। অনেক বড় অসুখ হয়েছে, তুই চলে আলু। এত জমি জমা বন্দুক থুয়ে এত খাটাখাটনি করে তোকে বিদেশে পাঠাইলাম, কেবলই ঘরটা জুড়ি তুলেছি, এখন তো প্লাস্টার করি নাই। মা স্বপ্ন দেখে যে টাইলস লাগাবো, হ্যাঁ? আর তুই হুট করে চলে আসে বলে অসুখ হয়ে গেছে, যাও খেলা দিয়েছে ওখান থেকে। ভাইয়া তুমি সব কথা বাদ দাও, আমার অনেক বড় অসুখ হয়েছে, আমি যে চিকিৎসা হব আমার কাছে সে টাকা পয়সা নেই। আমি তো বিদেশ থাকতে তো তোমাকে তো অনেক টাকা পয়সা দিয়েছি। ভাইয়া তুমি আমাকে কিছু টাকা দাও, আমি চিকিৎসা হই। আমি তোমাকে কথা দিচ্ছি, আবার আমি বিদেশ যাওয়ার পরে আমি তোমাকে সব টাকা পয়সা দিয়ে দিব। এই জমি জমা বন্দুকে তো টেকা দিছি, হ্যাঁ? সে টেকা আজ পর্যন্ত দিস নাই, হ্যাঁ? আবার করছিস অসুখ হয়েছে টেকা দে। ও আমি বুঝেছি যে বাড়ির বোর হয়ে গেছে, ওই বোর জন্য চলে আইস দেশে, তাই করলেই তো হয়। না ভাইয়া আমি সত্যি অসুস্থ। তুমি যে জমে জমা বন্দুকের কথা বলতেছো আমি শুনছি, তুমি সেগুনে সব ছাড়াইছো, আবার নতুন করে অনেক জায়গাও কিনেছো, সব জায়গা তোমার নামে করে নিয়েছো। আর বাড়িটা যে করেছো সেটাও তো তোমার নামে, আমার জন্য কি রেখেছো বলো? তাই বলছি ভাইয়া তোমার কাছে রিকোয়েস্ট, আমাকে কিছু টাকা দাও, আমি সুস্থ হওয়ার পর তোমাকে আবার দিয়ে দিব। তুমি যে বাড়ি গাড়ি সবকিছু তোমার নামে নিয়ে নিয়েছো, এতে আমার কোনো দুঃখ নেই। শোন তাসির, আমি কিন্তু 1 টাকা তো দিতে পারবো না, হ্যাঁ? তোর মতো তুই চল, খবরদার এই টাকার জন্য কোনো সময় আমাকে ডাকবো না। হায়রে আমার এই জীবন, এত টাকা পয়সা কাদের জন্য পাঠালাম আমি, কাদেরকে আমি নিজের মনে করলাম। উত্তরপাড়ার মিয়া মিয়া যে জমি বেচবি, 2 বিঘে জমি রাখবি চাইছিল, সেটাও তো হাতছাড়া হয়ে গেল। গেছে সব গুল্লাই গেছে, আর এসব কথা বলি আর কোনো লাভ নেই। না বলি লাভ থাকবে কি, সাওয়াল এখন বসা বসা খাওয়াও। আরে তুমি খাওয়াও, আমি খাওয়াবো কে? তোমার আশকারা পায়া পাই তো ছোটবেলা থেকেই আশকারা পায়া পায়া ওই রকম হয়েছে। হ্যাঁ কাল সাওয়াল আমার একা তো। কি মা, আব্বা কি আলোচনা করতে যাও? কি আলোচনা করবো ওখানে বয়, তারপরে করছি। আলোচনা কি করতেছি জানিস নি? এই যে তোর ছোট ভাই আসি উঠেছে, এখন কি করি খাবি? কি খাবি সেটা কি আমি জানি? শোনো মা, ওই আপদটা কি করবি তুমি জানো না, কিন্তু ওক বেওড়া করে দিবে এটাই আমি করছি, ওক কিন্তু আমি সাথে রাখতে পারবো না। ও মা বেওড়া করে দেব, কি কি করে দেব, খালি আমাক কোষ কিসের জন্য? ও আমি মনে হয় পেটে থইছি, তোর বাপেক কবির পারিস নি? হ্যাঁ তোর বাপেক কর। তুমি তোমার সালে কি করবে তুমি এখন বোঝো। আমি কি করব? উক দিয়ে ঘোড়া ঘাস কাটাবো আমি। শোনো, ঘাসও কাটানি লাগবে না নে, বাড়িও সাফ করানি লাগবে না নে, ওর মতো ওক বেওড়া করি দাও, ও যা ইচ্ছা তাই করি খাবি। তোর গায়ে কি কব বেওড়া খাবি না। আব্বা মা কিন্তু ঠিক কথাই কইছে, তুমি বেওড়া করে দাও, আর ওই আপদটা লেগে আমার তুষার ব্যাগ পেলাম। আর তুই তো আমার কবুই, তুই হলো ভাই, তুই কবির পারিস বেড়া করা। বললাম আগ কবু, তোমার ছল তুমি কব। আল্লাহ 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 করো কে? ইমরান ভাই, ইমরান ভাই, আমি আপনি? ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আর কি করে ভালো থাকি রে ভাই। আপনি হয়তো শুনছেন, হ্যাঁ আপনার বন্ধু দেশে আসছে, হ্যাঁ শুনছি আমি। তবে দেশে এমনি এমনি ফিরে আসে নাই। আপনার বন্ধু না অনেক অসুস্থ, যার জন্য ওকে দেশে পাঠিয়ে দিয়েছে। ও আর কখনো বিদেশে যেতে পারবে না। ভাই আমি না অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি। আপনার বন্ধু তো দেশে আসতে একদম খালি হাতে, ওর কাছে কোনো টাকা পয়সা নাই। আপনার তো ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। ভাই যদি কিছু মনে না করেন, আমাকে 50,000 টাকা ধার দিতে পারবেন? আমি আপনাকে আবার সময় মতো ফিরিয়ে দেব। আপনার বন্ধুর চিকিৎসা হয়ে গেলেই আল্লাহ যদি ওকে সুস্থ করে, ও আবার কামাই রুজি করে আপনাকে দিয়ে দেবে। ভাবি আমার কাছে তো টাকা নাই, যে টাকা ছিল আমি দোকানে মাল কিনে ঘুরে ফেলছি। ভাই রে আমি তো বুঝতে পারছি, কিন্তু আপনি তো ব্যবসা করেন, আপনার তো অনেক মানুষের সাথে অনেক রকমের সম্পর্ক, আপনি চাইলে ব্যবস্থা করে দিতে পারেন। ভাইয়া আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমাকে একটু ব্যবস্থা করে দিন, আমি সময় মতো দিয়ে দিব। ভাবি
আপনি যদি একটু সময় দেন আমার অনেক টাকা ম্যানেজ করে দিতে পারি, 2-4 লাখ 5 লাখ যা লাগে আমি দিতে পারি। সি ভাই সি, আজ বিপদে পড়ছি জন্য আপনি এরকম করতেছেন। মানুষ ঠিকই বলে, বিপদে না পড়লে মানুষ চেনা যায় না। আজ বিপদে পড়ছি তাই আপনার মতো কাপুরুষকে চিনে গেলাম। কি ব্যাপার, হ্যাঁ তো রাত হয়েছে আর তুমি বাইরে কি করছো? খাওয়া দাওয়া করতে হবে না? না, আমার খিদা নেই, তুমি খাওয়া দাওয়া শুয়ে পড়ো। এই কোনো কথা বললা? তুমি এতদিন পরে বিদেশ থেকে আসছো আর তোমাকে রেখে আমি খাইতে বসবো, এটা তুমি ভাবলা কি করে? চলো, এত চিন্তা করতে হবে না, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবা। ঘুম না পারতে পারতে দেখো তো চোখের নিচে কালো হয়ে গেছে। আমার তোমাকে কিছু ভালো লাগতেছে না। আমার যে এত বড় অসুখ হয়েছে, আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো বলো? তুমি এত চিন্তা করছো কেন? এই যে তুমি আমাকে কত গহনা দিছো, এগুলো যদি বিক্রি করি তাহলে অনেক দিন তোমার চিকিৎসা করতে পারবো। না না, তোমার এগুলো বিক্রি করতে হবে না, কারণ এগুলো তো তোমাকে আমি শখ করে বানিয়ে দিয়েছি, আর এগুলোই তোমার শেষ সম্বল। ও একটা কথা তোমাকে বলবো, আমার মনেই নেই। তোমার বন্ধু ইমরান আছে, আমি ওর কাছে গিয়েছিলাম কিছু টাকার জন্য, কিন্তু জানো ইমরান আমাকে কুপ্রস্তাব দেয়। কি? ইমরান তোমাকে কুপ্রস্তাব দেয়? হাই রে বেমান, বিদেশ থাকতে জানো আমি ওকে কত টাকা পয়সা দিয়েছি? ওর হাতে যে ফোনটা, সে ফোনটাও আমি ওকে দিয়েছি। আর ও যে দোকানটা করেছে, ও আমাকে একদিন ফোন দিয়ে বলে, বুঝতো আমি কি করে চলবো, তুই আমার একটা ব্যবস্থা করে দে না। ওর যে দোকানটা, ওই দোকানটাও আমি করে দিয়েছি। আর তুমি তার কাছে টাকা চাইতে গেছো, তোমাকেও প্রস্তাব দিচ্ছে? বেশ, ওরকম বন্ধু আমার দরকার নেই। শোনো, আজকের পরে থেকে ওর কাছে কোনো টাকা পয়সা তুমি চাইতে যাবে না। আচ্ছা, এইগুলো নিয়ে আর মন খারাপ করো না। চলো, অনেক রাত হয়েছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। আসো। আচ্ছা, ঠিক আছে। আখি, মা আখি, তাসির, মা আখি। আব্বা, আসসালামু আলাইকুম। কখন আসলেন? এই তো আসতেছি। বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। বাবা, তুমি আসবে তাহলে একটা ফোন দিবা না? সবসময় কি ফোন দেওয়া যায় রে মা? এই তোরে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম আর কি। আসছো, ভালোই করছো। তো চলো ভেতরে চলো। হ্যাঁ, অবশ্যই যাবো ভিতরে। তো বাবা, ওই যে তোমার একটা স্বর্ণের কালার একটা ঘড়ি দেওয়ার কথা ছিল না? ও আব্বা, ঘড়ির কথা বলতেছেন? আসলে হয়েছে কি, একটা কথা তো আপনাকে বলাই হয়নি। আমি বিদেশ ছিলাম, আমার না অনেক বড় একটা অসুখ হয়েছে, তাই ওইখান থেকে আমাকে খালি হাতে পাঠিয়ে দিছে। আমি কিচ্ছু আনতে পারিনি বাবা। ও, তার মানে তুমি নিঃস্ব হয়ে গেছো? হ্যাঁ আব্বা, আমি নিঃস্ব। মানে তুমি এখন ফকির? আর এই ফকিরের কাছে তো আমার এই মেয়ে রাখা যায় না। চল মা, আমরা চলে যাবো, চল। বাবা ছাড়ো, আমি যাব না। তুমি যেদিক দিয়ে আসছো সেদিক দিয়ে চলে যেতে পারো। ও আমার স্বামী বাবা, ওর টাকা পয়সা এখন নাই জন্য আমি যে চলে যাব সে শিক্ষা আমি পাইনি। বাবা, তুমি অহংকার হতে পারো, তুমি লোভী হতে পারো, কিন্তু তোমার মেয়ে লোভী নয়। তুমি আসতে পারো। তোর কিন্তু পস্তাতে হবে, সারা জীবন কিন্তু চলবে না। আমার যদি আমার স্বামীর কাছে থেকে ভিক্ষা করেও খেতে হয় তবু আমি রাজি বাবা, তবু আমি আমার স্বামীকে ছেড়ে যাব না। তুমি চলে যাও বাবা। তাহলে তোর এই সিদ্ধান্ত? হ্যাঁ। ঠিক আছে, তুই থাক, আমি আসি। ওগো, তুমি আমার বাবার কথা কিছু মনে করো না। আমি বুঝতে পারছি না আমার বাবা কেন এমন করছে তোমার সাথে। চলো ঘরে চলো। ঠিক আছে, চলো। দাঁড়াও। আব্বা, মা, আব্বা। কি রে, কই যাচ্ছিস? মা, আমি এই
বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ও যা তাহলে। শোন, ছেলে মানুষ কর্ম করাই ঠিক। যাচ্ছিস যা। মা, বাবা, আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। আমি কামলা দিয়ে লেখাপড়া করেছি, আর সেই কামলা দেওয়ার টাকা দিয়ে আমি বিদেশ গেছি। অল্প কিছু টাকা শর্ট পড়েছিল, বাবা কিছু জমি বন্দুক রেখে আমাকে টাকা দিয়েছিল। আমি বিদেশ যাওয়ার পরে তোমাদেরকে তো অনেক টাকা দিয়েছি। সে টাকা দিয়ে তোমরা সব জমি জমা ছাড়াইছো, এই বাড়িটা করেছো, আরো কিছু জায়গাও কিনেছো। সব কিছু তোমরা বড় ভাইয়ের নামে করেছো, তাতে আমার কোনো আফসোস নেই। মা, ও মা, আমি কি তোমার আপন সন্তান না? আমি কি তোমার সৎ সন্তান, যার জন্য আমার নামে তোমরা এক চিমটি জায়গাও রাখোনি? আমি বিদেশে কত কষ্ট করি জানো? ওই 100 তালার উপরে যখন কাজ করি, রোদে মাথার ঘিলু বের হয়ে যায়। পলিথিনে খাবার দেয়, সেই খাবার খায় সঙ্গে সঙ্গে আবার কাজ করি। এত কষ্ট করি কাদের জন্য জানো? তোমাদের জন্য, শুধু তোমাদের ভালো রাখার জন্য। যখন যত টাকা চেয়েছো, যা চেয়েছো, কখনো কোনোদিন তোমাদেরকে না করিনি। আর আজকে আমার অসুখের কথা শুনে তোমরা সবাই আমার মুখ ফিরে নিলে। আর ভাইয়া, গত মাসে না আমি তোমাকে 2 লক্ষ টাকা দিলাম, সেখান থেকে আমাকে কিছু টাকা দিতে, আমাকে চিকিৎসা হওয়ার জন্য দাওনি। আসলে তোমরা সবাই স্বার্থপর। মা, বাবা, তোমাদেরকে আমি যাবার আগে একটা সত্য কথা বলে যাই। আসলে আমার কোনো অসুখ হয়নি। আমি যে কোম্পানিতে ছিলাম, সেই কোম্পানি থেকে আমাকে পাঠাইছে, আমাকে 50 কোটি টাকা দিয়ে পাঠাইছে এই বাংলাদেশে একটা ফ্যাক্টরি করবে। তার সব দায় দায়িত্ব আমার উপর। আসলে আমি সবাইকে পরীক্ষা করেছি যে দেখি কে কতটুকু আমাকে ভালোবাসে। তোমরা আমাকে কেউ ভালোবাসো না, বাকি ছাড়া পরীক্ষায় কেউ পাশ করে না। আসলে কি জানো মা, প্রবাসীরা টাকার মেশিন। প্রবাসীরা কারো আপন হয় না, কারো আপন হয় না। আখি চলো। তাসির, যাস না।